সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। মশা ও বিষাক্ত প্রাণীর কামড় থেকে বাঁচার দোয়া। মশার কামড় থেকে বাঁচার দোয়া, সহিহ হাদিস। বিষাক্ত প্রাণীর কামড়, আক্রমণ ও ক্ষতি থেকে বেঁচে থাকতে সতর্ক থাকতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য গুরুত্বপূর্ণ সব কিছুর মতো বিষাক্ত কীট পতঙ্গ, মশা, সাপ, বিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি যারা নিয়মিত সকাল বিকাল আমল করবে, আল্লাহ তাআলা তাদের বিষাক্ত পোকামাকড়, মশা ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু, মশা প্রভৃতি বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। তিরমিজি হাদিস 3604। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। দর্শক, আপনাদের সুবিধার্থে আমি আরবি, বাংলা এবং অর্থসহ দোয়াটি দিয়ে দিলাম। তো সম্মানিত দর্শক, আমাদের দেশে সাধারণত মশার উপদ্রবটা অনেক বেশি। তো উল্লিখিত দোয়াটির অর্থের দিকে তাকাইলে আমরা দেখতে পাই শয়তানের অনিষ্টতা, মশামাছি সহ বিভিন্ন হিংস্র প্রাণীর অনিষ্টতা এবং কুদৃষ্টি তথা বদনজরের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে হেফাজত চাওয়া হয়েছে। তো উল্লিখিত দোয়াটির উপরে যদি আমরা আমল করি, সকাল সন্ধ্যায় 3 বার করে দোয়াটি যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ তাআলা উল্লিখিত মাখলুকগুলোর অনিষ্টতা থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় মাখলুকের অনিষ্টতা থেকে হেফাজত করুন, আমিন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।